আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই দুটো ক্লাসে আমরা যা শিখলাম, আমি এটা নিয়ে একটু শেয়ার করছি যে এক্সিকিউশন স্ট্র্যাটেজি, টার্নিং ইউর লিন ক্যানভাস ইনটু অ্যাকশন। এখানে স্যার যে আইডিয়া জেনারেশনের কথা বলেছে, এটা ভ্যালিডেশন, মার্কেট রিসার্চ, সেলফ অ্যানালাইসিস, ডিজাইন লিন ক্যানভাস এবং এখান থেকে লঞ্চিং লিন ওয়ে ইউজিং এমভিপি এবং অ্যানালাইজ, যেটা করেছি আমরা। তারপর আমরা এটা কাজ শুরু করেছি। এখন এখানে আমরা ফার্স্টে যেটা আমাদের লিন ক্যানভাসটাকে আমরা ডিজাইন করেছি, আমি লিন ক্যানভাসটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার হচ্ছে ইসলাম শাহী ভেজিটেবলস একটা নাম দিয়েছি। মানে মোট কথা আমার একটা উদ্দেশ্যটা হচ্ছে একটু প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ বাসে করে গিয়ে সবজি নিয়ে আসবে, সবজি নিয়ে এসে ঢাকাতে সেল করবে। এখন প্রবলেমটা কি আমাদের এখানে, আমরা অস্বাস্থ্যকর দূষিত বিভিন্ন রকম সবজি আমরা রেগুলার খেয়ে থাকি, টক্সিক থাকে এখানে, অনেক রকম আড়তে স্প্রে করে। এই জন্য আমি চাচ্ছি একেবারে ফ্রেশ ভেজিটেবলসটা একেবারে ক্ষেত থেকে তুলে এনে মানুষের ডোর টু ডোর, বা যেটাকে আমি বলি একেবারে মর্নিং ব্রেকফাস্টের মধ্যে সেই জন্য জিনিসটা পায়। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর এখানে ইউনিক ভ্যালু যেটা আমি মনে করি, যেটা আমার যেটা যে আমি যেহেতু একেবারে সোর্স থেকে নিয়ে আসছি, আশা করি এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। আর আনফেয়ার অ্যাডভান্টেজকে আমি ফ্রেশ এবং ন্যাচারাল জিনিসটা দিচ্ছি। সবাই দিচ্ছে, কিন্তু সবারটার মধ্যে স্প্রে করা থাকে, নানা রকম টক্সিক জিনিস থাকে, এটা আমারটার মধ্যে নাই। আর কাস্টমার কি আমার এখানে যারা হেলথ কনসাস, যারা স্বাস্থ্য সচেতন পরিবার আছেন, তারা গৃহিণীরা আছেন, এবং যারা ব্যস্ত মানুষ আরবান এরিয়াতে ঢাকা সিটিতে আছেন, তারাই হচ্ছে আমার মূল কাস্টমার। এখানে আমি কি ম্যাট্রিক্সও দেখিয়েছি, তারপর আপনার চ্যানেলগুলিও দেখিয়েছি, কস্ট স্ট্রাকচার, রেভিনিউ স্ট্রিম সবই দিয়েছি। আর দ্বিতীয় লেকচার অনুযায়ী আমি এটা আইডিয়া এবং টেস্টিং করার জন্য এখানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হিসেবে কস্ট অ্যানালাইসিস করে দেখিয়েছি যে একটা ছেলে, যে একটা বেকার একজন যদি 370 টাকাও পকেটে করে নিয়ে যায়, সে যদি 10 কেজি সবজি এনে 5টা ফ্যামিলিতে 2 কেজি করেও সাপ্লাই দেয়, তাহলেও তার 130 টাকা করে প্রফিট থাকে। তার মানে 35% তার প্রফিট আর্ন করা সম্ভব। এখানে যদি 35% নাও হয়, আমরা যদি 20% প্রফিটও হয়, অ্যাগ্রো বেসড বিজনেসে 20% প্রফিট ট্রানজেকশন করে আমি মনে করি এটাও অনেক। এখানে আমাদের একটা ভিশন আছে, মিশনও আছে, গোলও আছে, এগুলো আমি সব লিখে দিয়েছি, আপনারা দেখলে হয়তো বা কাইন্ডলি বুঝবেন। আর মার্কেটিং প্ল্যান তো আমি বললামই কিভাবে আমরা করছি, যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিব, মসজিদের সামনে লিফলেট দিব, বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে পেপারের সাথে আমরা লিফলেট বা ফ্লায়ার পাঠাই দিব। এইভাবে আমরা আমাদের যে দোকানটা নিব সেটার অ্যাডভার্টাইজিংটা করতে পারি। এরপর আমরা একটা রেভিনিউ মডেল করেছি আমার যেটা হিসাবে, যে আমি প্রত্যেক দিন 100 কেজি করে সবজি বিক্রি করব 80টা ফ্যামিলির কাছে, আর 25 দিন আমি সার্ভিসটা দিব, 5 দিন হচ্ছে রেস্ট। এখানে আমার কিছু ফিক্সড কস্ট আছে, মানে আমার খরচ হবে, এছাড়াও আমাদের কিছু ভেরিয়েবল কস্টও আছে। আমি সব কিছু মোটামুটি অ্যানালাইসিস করেছি, করে আমি একটা মেজারমেন্টে দেখেছি আমাদের পার ডেতে প্রফিট আসবে 1800 টাকা যদি আমরা 100 কেজি সবজি সেল করতে পারি। আর একই সাথে আমাদের মাসে 45,000 টাকা প্রফিট আসে, এবং সেই হিসাবে বছরে আসে 5,40,000 টাকা। এখন এখানে আমাদের কি রিসোর্স, টিম পার্সন, অপারেশনাল প্ল্যানস আমি সবই দিয়েছি, এবং কস্ট অ্যান্ড বাজেট, আমার দোকান নিতে হবে, আমার লোক লাগবে, ডেলিভারি ম্যান লাগবে, সেলস পার্সন লাগবে, এবং এই সবজির দাম কি এটাও লাগবে, ট্রান্সপোর্ট খরচ আছে, সব কিছু মিলিয়ে আমি দেখিয়েছি যে আমার পার কেজি সবজির দাম পড়বে 32 টাকা, যেটাকে আমি 50 টাকা বিক্রি করতে চাচ্ছি, এবং এভাবে 100 কেজি করে আমি প্রতিদিন মানুষকে সবজি ডেলিভারি দিব। এই হচ্ছিল আমার মূল ডিজাইন। আর এখানে আমি 3 মাসের একটা মেজারমেন্ট করেছি, যে 3 মাসে এই বিজনেসটাকে চালু করতে হলে বা চালাতে হলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ টাকা লাগে। তা প্রথম মাইলস্টোন হিসেবে প্রথম সপ্তাহে আমরা পেজ খুলবো, দ্বিতীয় সপ্তাহে লোক রিক্রুট করব, ডেলিভারি ম্যান এবং সেলস পারসন, আর 1 মাসের মধ্যে আমরা স্মুথলি অপারেশন শুরু করবো 20 জন কাস্টমার দিয়ে। তারপর আস্তে আস্তে আমরা 100 জন কাস্টমার, এবং তারা যেন আমাদের রিপিট কাস্টমার হয়, এইভাবে আমরা ডিজাইনটা করেছি। যাই হোক, এটা হচ্ছে আমি যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে লিন ক্যানভাসটা আমি আবার নিয়ে এসেছি, আপনাদের কাছেও দিয়েছি, আপনারা এটা দেখবেন, যদি কোনো ভুল পান, কোনো সমস্যা মনে হয়, অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল আমি নলেজটা দিয়েছি, এটা প্র্যাকটিক্যাল কিছু না, কিন্তু আমার খুব ইচ্ছা আছে এই বিজনেসটাকে আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ফাইনাল পর্যায়ে বা একটা প্র্যাকটিক্যাল পর্যায়ে ইনশাল্লাহ নিয়ে যাব। কারণ এই উদ্দেশ্যে আমি কাজ করছি, আমি অ্যাগ্রো বেসড কাজ করতে খুব পছন্দ করি, এবং আমার বর্তমান কাজ হচ্ছে অ্যাগ্রো বেসড। তা সবাই ভালো থাকবেন। আমি আমার প্রেজেন্টেশনটা দিলাম।
আর কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।